এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১ বাংলা, ১৩ই জিলকদ ১৪৪৫ হিজরি, ২২শে মে ২০২৪ বাংলাদেশ সময় দুপুর ১টা। উপগ্রহ চিত্র বিশ্লেষণের শুরুতেই বাংলাদেশের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করব। সেই সঙ্গে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল, সেই ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে বর্তমানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এই বিষয়ে আলোচনা করব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। সকালের দিক থেকে বাংলাদেশের বেশ করে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে টাঙ্গাইলের দক্ষিণ দিকে এবং মানিকগঞ্জের উপরে। এই মেঘ দ্বারা বাংলাদেশের রাজধানী ঢাকা, গাজীপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে দুপুরের মধ্যেই। সেই সঙ্গে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের উপরে বেশ কিছু মেঘ ঘনীভূত হচ্ছে, যা পশ্চিম উত্তর দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে শহর কলকাতার আশেপাশে রানাঘাট, ২৪ পরগনার উত্তর অঞ্চল, সুন্দরবন, বাংলাদেশের সাতক্ষীরা, যশোর এই সকল অঞ্চল, বাগেরহাট এবং বরিশাল বিভাগের উপরে অস্থায়ী দমকা ঝড় হওয়ার সঙ্গে কিছুটা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের সমগ্র বিহার রাজ্য, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে সকাল থেকেই মালদহ এবং আশেপাশে মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডের উপরে ঝড় বৃষ্টি হচ্ছিল এবং এই মেঘ ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। ফলে এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ঝাড়খণ্ড সংলগ্ন পশ্চিমবঙ্গের আশেপাশে কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের সিলেট বিভাগের উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের উপরেও কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে। এই মেঘ দ্বারা রাতের মধ্যে সিলেট অঞ্চলের সীমান্তবর্তী জেলাসমূহ এবং আসামের বিভিন্ন জেলা, বেশ করে শিলচর, করিমগঞ্জ এই সকল অঞ্চলে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে ভারতের চেন্নাইয়ের পাশেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল এবং ঘূর্ণাবর্তটি আজকে নিম্নচাপে পরিণত হয়েছে এবং নিম্নচাপটি ধীরে ধীরে আরও সুসংগঠিত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এটি আগামী ২৪ তারিখের মধ্যে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে এবং আগামী ২৫ থেকে ২৬ তারিখের মধ্যে ভারতের উড়িষ্যা উপকূল থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের খুলনা, বরিশাল, নোয়াখালী এবং চট্টগ্রাম বিভাগের যে কোনো অঞ্চলের মধ্যে আঘাত করার সম্ভাবনা আছে। বেশ করে বাংলাদেশের সুন্দরবন এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলের মধ্যে ঝড়টি আঘাত করার সম্ভাবনা খুব বেশি এবং ঝড়টি যদি বেশি উত্তর পূর্ব দিকে চেপে যায় তাহলে বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের আরাকান রাজ্য এবং বাংলাদেশের কক্সবাজার উপকূলের দিকে আঘাত করতে পারে। এই সম্ভাবনাটা খুবই ক্ষীণ। এই ঝড়ের তীব্রতা খুব বেশি হওয়ার সম্ভাবনা ক্ষীণ, কারণ দক্ষিণ বঙ্গোপসাগরে ইতোমধ্যেই কিছুটা মৌসুমী বাতাসের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে ঝড়টির শক্তি সঞ্চয় খুব বেশি করতে পারবে না, সর্বোচ্চ ক্যাটাগরি ১ থেকে ২ এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলাদেশের চুয়াডাঙ্গায় ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলাদেশের তেঁতুলিয়াতে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বাংলাদেশের পটুয়াখালীতে ৬৪ মিলিমিটার, বাদলগাছিতে ৩৪ মিলিমিটার, নিকলিতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশের উপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বেশ করে সিলেট অঞ্চল, ঢাকা অঞ্চল, যশোর, সাতক্ষীরা, এদিকে নেত্রকোনা, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা এই সকল অঞ্চলের উপর যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে এবং বাংলাদেশের উপরে, সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হ্রাস পাবে, কারণ সাগরে যে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপটি তৈরি হবে এর প্রভাবে ঝড়টি যত শক্তিশালী হতে থাকবে আশপাশের মেঘ তত সঞ্চয় করে ধীরে ধীরে দেশের অভ্যন্তরে বৃষ্টিপাত কমিয়ে দেবে। ফলে গরমের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং উজ্জ্বল চকচকা রোদের উজ্জ্বল তীব্রতা পাওয়া যেতে পারে। এদিকে আজকে বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ১২ মিনিটে। বঙ্গোপসাগর থেকে
আর্দ্র জলীয়বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ঢুকছে। সেই বাতাসের বেগ ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার এবং আজ সকালে বাতাসের আর্দ্রতা ছিল 82%।